আল্লাহর রাসূল বললেন, বন্ধুর বাড়িতে বন্ধু আসলে হাদিয়া নিয়ে আসে, আপনি মনে করেন না আমি খালি হাতে আসছি। সুবহানাল্লাহ। আমি আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। নবীজি সঙ্গে সঙ্গে পেশ করলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ আমার জীবন, আমার মরণ, আমার শারীরিক, আমার মৌখিক সমস্ত ইবাদত যা কিছু আছে, সালাত, তাশাহুদ, বৈঠক, সব কিছু আমি নবী আপনি আল্লাহকে হাদিয়া পেশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া পেয়ে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমি আল্লাহ তাআলা আপনাকে আপনার পুরস্কার গ্রহণ করে আপনাকে আমি আল্লাহ নিজে সালাম জানিয়ে দিলাম। আল্লাহ সালাম দিলেন, নবীজি খুশি না বেজার? ওয়ারফা'না লাকা যিকরাক। পৃথিবীর সব মানুষ চেষ্টা করবে আপনার অগ্রযাত্রাকে থমকে দেওয়ার জন্য। আমি আল্লাহ কোরআনে ঘোষণা দিলাম, ওয়ারফা'না লাকা যিকরাক। আমি আল্লাহ আপনার সম্মান, আপনার যশ খ্যাতি এতটা উচ্চ মানে পৌঁছে দিব যা পৃথিবীর কোনো মানুষ কল্পনাও করতে পারে নাই। রাসূল কেন মেরাজে গিয়েছিলেন আমরা সে বিষয়ে কথা বলেছি। নবীজিকে বাইতুল মাকদাস থেকে যখন ঊর্ধ্ব জগতে নিয়ে যাওয়া হয়, পথিমধ্যে কিছু ঘটনা ঘটেছিল যেটা গত বছর বলেছি। আল্লাহ রাসূলকে নিয়ে জিবরিল প্রথম আসমানে পৌঁছলেন। প্রথম আসমানে গিয়া জিবরিল যখন প্রথম আসমানের দরজায় নক করেছে, ভিতর থেকে আওয়াজ আসলো, কে আপনি? বলা হলো, আনা জিবরিল। ফেরেশতা আওয়াজ দিল, আপনি এই মুহূর্তে কেন আসমানের দরজায় এসেছেন? এটা এমন একটি মুহূর্ত যে মুহূর্তে আল্লাহ তাআলা তার একজন প্রিয় মাহবুব বান্দাকে আসমানে এনে স্বাগতম জানানোর জন্য আল্লাহ পুরো আসমানটাকে তিনি সাজিয়েছেন। তিনি লাল গালিচা বিছিয়েছেন, যেখানে তার প্রিয় বান্দা ছাড়া দ্বিতীয় কেউ প্রবেশ করার পারমিশন নাই। আপনি এই মুহূর্তে কেন আসলেন? জিবরিল বলল, আমি তো একা আসি নাই, আল্লাহ যার জন্য আল্লাহ নিজে অপেক্ষমান, আমি সেই আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদকে সঙ্গে নিয়ে এসেছি। দরজা খোলা হলো, অসংখ্য ফেরেশতা আল্লাহ রাসূলকে স্বাগতম জানাইলেন। জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ফেরেশতাগুলো আপনাকে স্বাগতম জানাচ্ছে, আল্লাহ তাআলা এই ফেরেশতাগুলো শুধুমাত্র আপনাকে স্বাগতম জানানোর জন্যই আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন। ওয়ারফা'না লাকা যিকরাক। আপনার সম্মান আল্লাহ এমন পর্যায়ে পৌঁছে দিবেন, পৃথিবীর কোনো মানুষ সেখানে গিয়ে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। নবীজি ভিতরে ঢুকলেন। প্রথম আসমানের চতুর্দিকে নবীজি নজর করতেছেন আর মুস্কি মুস্কি হাসেন। জিবরিল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, একটু আগে না কাঁদতেছিলেন? আপনার মা নাই, আপনার বাবা নাই, স্ত্রী নাই, আপনার চাচা নাই, দাদা নাই, দুঃখে না কাঁদতেছিলেন, এখন কেন হাসেন? নবীজি বলেন, জিবরিল, আমি হাসি এজন্য, যখন আমি প্রথম আসমানের দরজা দিয়ে প্রবেশ করতেছিলাম, আমি প্রথম আসমানে লেখা দেখলাম, এক পাশে আল্লাহর নাম আর এক পাশে আমি মুহাম্মাদের নাম। ওয়ারফা'না লাকা যিকরাক। আল্লাহ তার সম্মান এত মর্যাদায় তুলে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, হাসব না কেন?
আসমানের মধ্যে এসে যা কিচ্ছু দেখতে পেলাম, যেদিকেই তাকায় পুরো আসমানটাকে আল্লাহ তাআলা মুহাম্মাদের নাম দ্বারা আল্লাহ তাআলা আজকে সাজিয়েছেন। আসমানের প্রত্যেক বস্তুর মধ্যে নাম আছে মুহাম্মদ সাল্লাল্লাহু। আসমানে নবীদের সঙ্গে দেখা হলো, সে বিষয়ে গত বছর বলেছি। দ্বিতীয় আসমানে গেলেন, একই অবস্থা। প্রথম আসমানের কারুকার্য যা কিচ্ছু দ্বিতীয় আসমানের কারুকার্যের সঙ্গে কোনো মিল নাই, আরো উন্নত। তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এভাবে করে সর্বশেষ গেলেন সিদরাতুল মুনতাহায়। সিদরাতুল মুনতাহায় গিয়া যেখানে বড়ই গাছ, জিবরিলের একদম লাশ পারমিশন যে পর্যন্ত যাওয়া, সিদরাতুল মুনতাহায় পৌঁছে নবীজি বড়ই গাছের নিচে গিয়া বড়ই গাছ দেখতেছিলেন। বড়ইগুলা কত বড় আর তার পাতাগুলা কত বড়। নবীজি বর্ণনা করেছেন যে সিদরাতুল মুনতাহার এই বড়ই গাছের এক একটা বড়ের ওজন দুনিয়ার পাল্লায় ওজন দিলে একটার ওজন হবে 70 মণ। পাতাগুলা হাতির কানের মতো। নবীজি বলেন, পাতাগুলা ধরে নবীজি দেখতেছিলেন। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বড়ের পাতার মধ্যে কি দেখেন? নবীজি বলেন, জিবরিল, বড়ের পাতাই শুধু দেখি না, আমি দেখতেছিলাম আল্লাহ এই সিদরাতুল মুনতাহার প্রত্যেকটি বড়ই গাছের পাতার মধ্যে এক পাশে আল্লাহর নাম আর এক পাশে মুহাম্মদের নাম। ওয়ারফা'না লাকা যিকরাক, হাবিব, আপনার সম্মান এমন উচ্চ শিখরে আমি আল্লাহ পৌঁছে দিব যা আপনি কল্পনাও করেন না। জিবরিল বললেন, নবীজি, এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আপনাকে নিয়ে এসেছি। আমার পাসপোর্ট ছিল, ভিসা আছে, সব কিছু আছে, কিন্তু রোড পারমিট নাই। সামনে অগ্রসর হওয়ার মতো ক্ষমতা আমার নাই। নবীজি বললেন, এই মুহূর্তে তাহলে আমি কি করব? জিবরিল বললেন, আপনি সামনের দিকে অগ্রসর হন, আল্লাহ আপনার জন্য অপেক্ষমান। জিবরিলকে নবীজি বললেন, একা এসেছি, একা এসি নাই, তুমি আমাকে নিয়ে এসেছো। এখানে আমার কোনো রাস্তাঘাট চিনা নাই, কোথায় যাব? একা কেন আমাকে ছেড়ে দাও? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনের রাস্তা যেটা, এখানে আমি না আল্লাহর কোন ফেরেশতা প্রবেশ করার মতো অনুমতি নাই। আপনি যাইতে পারবেন, আপনি যান, আল্লাহ আপনাকে রিসিভ করবেন। আল্লাহর রাসূল সামনের দিকে অগ্রসর হলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে রিসিভ করলেন। সেখানে আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতার মাধ্যমে নবীজিকে স্বাগতম জানাইলেন, আওয়াজের মাধ্যমে। নবীজি ওই মুহূর্তে তার অসংখ্য সাহাবীদের কণ্ঠ শুনতে পাইলেন। নবীজি একের পর এক সাহাবীর কণ্ঠ শুনতে পাচ্ছেন, লম্বা আলোচনা। আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে দেখে দুইজনে কথা বলতেছেন, সব কথা বলেন। আল্লাহ রাসূলের কাছে সব কিছু জিজ্ঞাসা করেন। আল্লাহ তাআলা এক পর্যায়ে দেখলেন তার হাবিবের চেহারাটা একটু মলিন, কষ্টের ছাপ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হাবিব আমার, কষ্ট দেওয়ার জন্য আপনাকে নিয়ে আসি নাই, কষ্ট দূর করার জন্য আপনাকে নিয়ে আসলাম। তারপরে কেন আপনার চেহারার মধ্যে এখনো কষ্টের ছাপ লেগে আছে বলেন? নবীজি ডাক দিয়া বলেন, ওগো আমার রব, আপনি আমাকে সব কথা জিজ্ঞাসা করলেন, কিন্তু আমি রাসূল এজন্য কষ্ট পাচ্ছি যে একবারও আমার গুনাহগার উম্মতের কথা আপনি জিজ্ঞাসা করলেন না।
আমার রাসূল যেই মুহূর্তটা আমাদেরকে উপলব্ধি করতে হবে। নবীজিকে মেরাজে নিয়েছিলেন যখন, মানুষ নবীজিকে কষ্ট দিয়েছিল, তায়েফের ময়দানে নবীজিকে রক্তাক্ত করা হলো, সেই মুহূর্তে রাসূলকে নিয়ে গেলেন। নবীজি ইচ্ছা করলে তার উম্মতের জন্য সেখানে তিনি বদদোয়া করতে পারতেন, আল্লাহর কাছে তিনি বিচার দিতে পারতেন। তিনি কোনো অভিযোগ দায়ের করেন নাই, বরঞ্চ আল্লাহ তাকে তার কষ্ট দূর করার জন্য বিভিন্ন কথা বলতেছিলেন। রাসূল বললেন, আল্লাহ সব কথাই তো বলেন, গুনাহগার উম্মতের কথা তো আপনি বলেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার হাবিব, আপনি তো আমার প্রিয় বন্ধু, আমি আপনার বন্ধু, আপনি আসছেন আমার সঙ্গে দেখা করার জন্য, আপনি আমার জন্য কি হাদিয়া নিয়ে এসেছেন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর রাসূল আল্লাহর কত কাছে গিয়েছিলেন। কোরআন বলছে, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, একটা ধনুক বাঁকা করলে যতটা কাছে চলে আসে, আল্লাহ এবং তার রাসূলের মধ্যে দূরত্ব ততটা ছিল। দুইজন এতটা কাছে গিয়েছিলেন যে ধনুক বাঁকা করলে যত কাছে চলে আসে। আল্লাহ রাসূল বললেন, বন্ধুর বাড়িতে বন্ধু আসলে হাদিয়া নিয়ে আসে, আপনি মনে করেন না আমি খালি হাতে আসছি। সুবহানাল্লাহ। আমি আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। নবীজি সঙ্গে সঙ্গে পেশ করলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ আমার জীবন, আমার মরণ, আমার শারীরিক, আমার মৌখিক সমস্ত ইবাদত যা কিছু আছে, সালাত, তাশাহুদ, বৈঠক, সব কিছু আমি নবী আপনি আল্লাহকে হাদিয়া পেশ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া পেয়ে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আমি আল্লাহ তাআলা আপনাকে আপনার পুরস্কার গ্রহণ করে আপনাকে আমি আল্লাহ নিজে সালাম জানিয়ে দিলাম। আল্লাহ সালাম দিলেন। নবীজি খুশি না বেজার? নবীজি পুরা খুশি হন নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব আমার, এখনো আপনার মধ্যে কষ্টের ছাপ দেখা যায় কেন? আল্লাহর হাবিব বললেন, আল্লাহ আপনি আমাকে সালাম জানিয়েছেন, আমি খুশি হয়েছি, তবে শুধু আমাকে সালাম দিলে হবে না, আমার উম্মতকেও আপনার সালাম হাদিয়া দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আপনার যে সমস্ত উম্মত সালেহ, ওই সমস্ত সালেহ ইবাদত করনেওয়ালা উম্মতদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম জানাইলাম। সালেহ বান্দাদেরকে আমি সালাম জানাইলাম। রাসূল আমার সঙ্গে সঙ্গে বলে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ আমার উম্মত থেকে, আমার উম্মতের পক্ষ থেকে আপনার উপরে আপনাকে শাহাদাত, কালিমায়ে শাহাদাতের সাক্ষ্য আমার উম্মতের পক্ষ থেকে আপনাকে হাদিয়া দিলাম। রাসূল নিজে হাদিয়া দেন নাই, শুধু উম্মতের পক্ষ থেকেও কিছু হাদিয়া আল্লাহকে দিয়েছেন।
দুইজনের সঙ্গে লম্বা কথা। নবীজি বললেন, আল্লাহ আমাকে আপনি সশরীরে মেরাজে এনে সামনাসামনি সালাম পেশ করেছেন। আমার উম্মত তো মেরাজে আসে নাই, উম্মতকে আপনি আমার মাধ্যমে সালাম জানাইলেন। আল্লাহ এতটুকু আমি সন্তুষ্ট নই, আমি চাই আমার প্রত্যেক উম্মতকে আপনি আল্লাহ নিজে সামনাসামনি সালাম জানাবেন। রাসূল উম্মতের জন্য কতটা ফিকির করেছেন দেখেন। মেরাজের আলোচনা শুনি অথচ কিন্তু সেই রাসূলের মহব্বত, প্রেম, ভালোবাসা আমাদের অন্তরে নাই। রাসূল বললেন, আল্লাহ আপনি আমাকে সরাসরি সালাম দিয়েছেন, উম্মতকে সালাম দিয়েছেন আমার মাধ্যমে। এই সালামে আমি কোনো খুশি হতে পারি নাই। আমাকে যেমন সামনাসামনি এনে আপনি সালাম দিয়েছেন, উম্মতকেও এমন সামনে এনে সালাম জানাইতে হবে। আল্লাহ তাআলা বললেন, হাবিব আমার, আমি ওয়াদা দিলাম, আমি আল্লাহ তাআলা এই সালাম নাম দিয়া একটা জান্নাত তৈরি করলাম, যেই জান্নাতের মধ্যে আপনার সব উম্মত উপস্থিত থাকবে, উম্মত থাকবে চেয়ারে বসা। আমি আল্লাহ নিজে দাঁড়িয়ে আপনার উম্মতকে সালাম জানাবো। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ আপনার কথার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, বিশ্বাস করতে কোনো সমস্যা নাই, কিন্তু তারপরেও শুধু বললে হবে না, কথাটা লিখিত চাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিলেন, হাবিব আমার, লিখিত যেহেতু চেয়েছেন, সাধারণ কোন পৃষ্ঠাই নয়, আমি আল্লাহ কোরআনের মধ্যে আমার এই ওয়াদা আমি রেকর্ড করে দিলাম। আল্লাহ বলেছেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ তাআলা বলেন, দারুস সালাম নামক যে জান্নাত থাকবে, ওই জান্নাতের মধ্যে আমি আপনার উম্মতের সঙ্গে এমন ভাবে সাক্ষাৎ করব, উম্মত আর আমি আল্লাহর মাঝে কোনো পর্দা থাকবে না। সেই জান্নাতে কি আমরা যাইতে চাই? সবাই চান? যদি যাইতে চাই, মেরাজের রাতের ওয়াদা, ওই দারুস সালাম নামক জান্নাতে যাইতে হলে মেরাজের আমল করতে হবে। কিসের আমল? মেরাজ এক রাত্রে নবীজি করেছেন, কিন্তু উম্মতের জন্য মেরাজকে এক রাত্র সীমাবদ্ধ করে নাই যে মেরাজের রাত্র আসলে শুধুমাত্র ইবাদত করবেন, মেরাজ পালন হয়ে যাবে না। আল্লাহর সঙ্গে কথোপকথন শেষ, নবীজি চলে আসবেন। আল্লাহ তাআলা বললেন, হাবিব আমার, চলে তো যাবেন, উম্মতের জন্য কিছু একটা নিয়ে যান, হাদিয়া কিছু একটা নিয়ে যান। নবীজি বললেন, আল্লাহ উম্মতকে আপনি কি হাদিয়া দিবেন? আপনি খুশি হয়ে যা দিবেন তাই আমি নিয়ে যাব, আর সঙ্গে আমি নবী উম্মতের পক্ষ থেকে একটা হাদিয়া আপনার কাছ থেকে আমি আজকে চেয়ে নিয়ে যাব। আপনি যা দিবেন সবগুলা নিব, আর আমি আপনার কাছ থেকে চেয়ে কয়টা নিব? একটা। আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে সব উম্মতকে, আমাকে, আপনাকে হাদিয়া দিয়েছেন দুইটা। কয়টা? দুইটা হাদিয়া দিয়েছেন। নবীজি চেয়ে এনেছেন কয়টা? তাহলে মোট কয়টা? মেরাজ থেকে আমাদের মূল পাওয়া হচ্ছে তিনটা। তিনটা হাদিয়া আমরা পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন একটা হাদিয়া দিলেন, নবী আমার, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজকে বাধ্যতামূলক করে দিলাম। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। নবীজি আসতেছেন, পয়গম্বর মূসার সঙ্গে দেখা। হযরত মূসা বললেন,
আল্লাহর সঙ্গে যেহেতু সাক্ষাৎ হয়েছে, খালি হাতে তো আর ফেরত দেন নাই, কিছু একটা তো দিছে। কি দিছে বলেন? দেখান। নবীজি বললেন 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। পয়গম্বর মুসা বলে অবস্থা খারাপ। ওগো আমার প্রিয় হাবিব, আপনি যেহেতু শ্রেষ্ঠ নবী, আপনার মর্যাদা অনেক বেশি, কিন্তু দুনিয়ায় গিয়েছি আপনার আগে, উম্মতের সঙ্গে অনেক দিন আমি সময় কাটিয়েছি, এজন্য উম্মত সম্পর্কে আমার ভালো ধারণা আছে। 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না। আল্লাহর কাছে দ্রুত যান, কমাই নিয়ে আসেন। হাদিয়া ঠিক আছে, কিন্তু এত বড় ওয়েটের হাদিয়া উম্মত পালন করা সম্ভব না। নবীজি গেলেন 10 ওয়াক্ত কমাইছেন। মুসা আলাইহিস সালাম বলে এটাও সম্ভব না। আবার যান, নবীজি গেছেন আরো 10 কমাইছেন, আছে কত? পয়গম্বর মুসা বললেন এটাও তো সম্ভব না। আবার যান, আরো 10 কমাইলেন, কত আছে? মুসা আলাইহিস সালাম বললেন এটাও সম্ভব না। আবার যান, কমাইলেন আরো 10, আছে কত? পয়গম্বর মুসা বললেন যে এটা কোন অবস্থাতে সম্ভব না, আপনি আল্লাহর কাছে আবার গিয়া বেশি করে কমাই নিয়ে আসেন। নবীজি আল্লাহর কাছে গেলেন, আল্লাহ তাআলা কমাইলেন আর 5, আছে কত? 5। আল্লাহ তাআলা 5 কমায় ডাক দিয়ে বলেন, হাবিব আমার শুনেন, আমি লিপিবদ্ধ করে নিয়েছি 50 ওয়াক্ত। আপনি এসেছেন, দরখাস্ত করেছেন, আপনার সম্মানে কমাইতে কমাইতে 45 কমাইছি, আছে 5। কিন্তু আমি আল্লাহ যেটা একবার লিখে নেই ওটা আর কখনো মুছি না। 50 লিখছি তো 50ই আছে। নবীজি আপনার সঙ্গে ওয়াদা দিলাম, আপনার উম্মতের হাদিয়াটা আরো আপডেট করে দিলাম। উম্মত নামাজ পড়বে 5, আমি আল্লাহ সব কিন্তু 50-এরই পূর্ণ দিয়া দিব। হাদিয়াটা ভালো না খারাপ? 50 যা লিখছি এটারই সবই পাবে, যা লিখছি তার সবই পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আমার শুনেন, উম্মতকে নামাজ দিয়েছি, এই নামাজগুলা দিনে থাকবে বেশি, রাত্রে থাকবে কম। রাত্রে বিশ্রামের টাইম, কিন্তু হাবিব আমার আপনার উম্মতের একটা সেকেন্ডও নষ্ট হবে না। দ্বিতীয় নাম্বার হাদিয়া আমার কাছ থেকে নিয়ে যান, আমি আল্লাহ তাআলা আপনাকে 2টা কোরআনের আয়াত দিয়ে দেই। এই 2টা আয়াত আপনি উম্মতের জন্য নিয়ে যান। আপনার উম্মত যদি রাতের বেলায় ঘুমের আগে যদি এই 2টা আয়াত তেলাওয়াত করে, আমার ফেরেশতা লিখবে আপনার উম্মত সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছে। রাতে 2টা আয়াত পড়বে, সারা রাত ফেরেশতা ঘুম লিখবে না নামাজ লিখবে? এটা হচ্ছে মেরাজের 2 নম্বর হাদিয়া। 2টা আয়াত হচ্ছে সূরা বাকারার শেষ 2 আয়াত। কোন সূরা? সূরা বাকারা। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। লম্বা 2টা আয়াত। এই 2টা আয়াত যদি রাতের বেলায় আমরা পড়ি, 1 নাম্বার ফজিলত হলো পুরা রাত্র বেলাকে আল্লাহ তাআলা আপনি আমি নামাজ পড়লে যে সওয়াব হতো আমল নামায় সে সওয়াব লিখে দিবেন। ঘুম লিখবেন না, আমল নামায় নামাজে লিপিবদ্ধ হবে। 2 নাম্বার ফজিলত হচ্ছে কোন ব্যক্তি যদি এই 2টা আয়াত পড়ে রাতের বেলায় যদি ঘুমিয়ে যায়, আল্লাহ তাআলা তাকে দুশমনের হাত থেকে এবং যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তার কুদরতে তাকে হেফাজত করবেন। তাহলে বলেন তো, মেরাজ থেকে আমরা যে 2টা হাদিয়া পেলাম, 1 নম্বরে নামাজ, 2 নম্বরে
সূরা বাকারার শেষ 2 আয়াত। এই 2টা আমল যে আমরা পেয়েছি, নামাজ এটা কি শুধু মেরাজের রাতের জন্য না প্রত্যেক দিনের জন্য? প্রত্যেক দিন কয়বার? 5বার। দ্বিতীয় নাম্বার যে হাদিয়া পেয়েছি, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এই 2টা আয়াত এটা কি একদিন আমলের জন্য না প্রত্যেক রাতের জন্য? তাহলে মেরাজ আমরা যা পেয়েছি, এক রাত্র মেরাজের আলোচনা করে, দোয়া মোনাজাত করে, কান্নাকাটি করে, খিচুড়ি খাওয়ার মাধ্যমে মেরাজ পালন করা সম্ভব না। একজন মুমিনের মেরাজ হচ্ছে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ঠিক কি না? তাহলে আমরা এই 2টা আমল করতে পারবো তো? তৃতীয় নম্বর হাদিয়া যেটা, এটা আল্লাহ যদি বাঁচায় রাখে সবে বরাতের রাত্রে আলোচনা করব। 3 নম্বর হাদিয়া যেটা পেয়েছি। তাহলে আজ পর্যন্ত আমরা হাদিয়া পেয়েছি কয়টা? 2টা। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি? পড়তে রাজি আছি সবাই? রমজান মাস চলে আসছে, নামাজের মৌসুম, কোরআন তেলাওয়াতের মৌসুম। এখন থেকে যদি নামাজের অভ্যাস না করি, তাহলে আর কখন অভ্যাস করব? আজকের থেকে পুরা নিয়ত করে নেই, আমার রাসূল মেরাজের রজনীতে নামাজ এমন একটি শ্রেষ্ঠ ইবাদত, রোজা আল্লাহ ফরজ করেছেন জমিনে, যাকাত ফরজ করেছেন জমিনে, হজ ফরজ করেছেন জমিনে, সব বিধানকে আল্লাহ ফরজ করেছেন জমিনে, একমাত্র নামাজ যা ফরজ করেছেন আরশে আজিমে। সেই নামাজ আমরা পড়তে রাজি আছি না নাই? মনে চাইলে, সুযোগ পাইলে, ঘুম থেকে জাগতে পারলে, না বাধ্যতামূলক? কয়েকত পয়গম্বর মূসা আলাইহিস সালাম যদি সুপারিশ করে আরেকটু অন্তত ফজরের নামাজটা মাফ করাইতে পারত, তাহলে আমরা মনে হয় খুব ভালো একটা বাঁচতাম। কি কর? এটা তো সবচেয়ে বেশি মুসিবত হয়ে গেছে আমাদের। ফজরের নামাজ পড়া লাগবে না, ঢাকার মানুষের জন্য দরকার নেই না? দরকার আছে। রমজান চলে আসছে, 1 মাসও পূর্ণ নেই, 25-26 দিন সময় পাইবেন। এখন থেকে আমরা পরিপূর্ণ নামাজের অভ্যাস করে নেই, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। রজব মাস আজকে 3 তারিখ। একটি হাদিস শুধু বলবো, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেছেন, ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরি রমাদান ওয়া মা রাআইতু আকতারা সিয়ামি মিনহু ফি শাবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। কোন মাসে? রমজান মাস ব্যতীত বাকি যে 11 মাস আছে, এই 11 মাসের মধ্যে সবচেয়ে বেশি রোজা রাখতেন কোন মাসে? শাবান মাসে। এজন্য আমরা সাধ্য অনুযায়ী একদিন রোজা রাখলাম, একদিন ছেড়ে দিলাম, বা 2 দিন রাখলাম, একদিন ছেড়ে দিলাম, আমাদের শারীরিক অবস্থা বুঝে, আপনার অবস্থান বুঝে আমরা এই মাসে বাকি যে দিনগুলো আছে আমরা বেশি থেকে বেশি রোজা সিয়াম পালন করব, নফল রোজা ইনশাআল্লাহ। আর বিশেষ করে যাদের গত রমজানের রোজা কাজা হয়েছে, অবশ্যই রোজাগুলা রমজানের আগেই পূর্ণ করার চেষ্টা করবেন। মা বোনদেরকে মেসেজ দিয়ে দিবেন, যেসব মা বোনদের রোজা কাজা হয়েছে, মা বোনেরা অনেক সময় রোজা কাজা হয়, সেগুলো পূর্ণ না করে নফল রোজা রাখে না। নফল রোজা তো ফরজ না, কিন্তু যেটা কাজা হয়েছে সেটা আদায় করা কি ফরজ। এজন্য যেগুলা রোজাগুলা কাজা হয়েছে, যদি শারীরিক সুস্থ থাকে, রোজার আগে যাতে সে রোজাগুলা কাজা আদায় করে দেয়। আল্লাহ তৌফিক দান করেন।